কারণ বাংলায় পড়লেও তো আপনি অনেকটা বুঝবেন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেছে। একটি প্রবাদ বাক্য রয়েছে, উই ওয়ার হ্যাভ টু নো দ্য হোলি কোরআন ইন আওয়ার মাদার টং, ইন আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। নিজের মাতৃভাষায় কোরআনটাকে আয়ত্তে আনতেই হবে, তা না হলে ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কঠিন কিয়ামতের ময়দানে নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্য ডে, সেদিন কোনো অনুরোধ শোনা হবে না, সরাসরি জাহান্নামে পাঠিয়ে দেবেন যিনি। চিল্লায় বলেন তিনি কে? এজন্য কোরআন গবেষণা, কোরআন পড়ার দরকার আছে না নাই? সন্তানদেরকে কোরআন শিখাবো তো। অনেক মানুষ বলে এই কোরআনের মধ্যে একেবারে পুরনো কথা, অনেক আগের কথা রয়েছে। নো, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন কথা ঢুকিয়েছেন 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। আওয়াজ করে বলুন কত শত? একটু উঁচু আওয়াজে বলতে হবে, কত শত? 1400 বছর আগে কোরআন নাজিল করে আল্লাহ বললেন, নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই কোরআনটাকে আমি নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, মানুষের রান্নাঘর থেকে নিয়ে জাতীয় সংসদ ভবন পর্যন্ত, কাঁথা সেলাই থেকে নিয়ে রান্নাঘর থেকে নিয়ে একেবারে গণভবন পর্যন্ত যত কিছু প্রয়োজন সব কিছু এই কোরআনে তুলে দিয়েছেন যিনি। আওয়াজ করে বলুন তিনি কে? আল্লাহ তাআলা তুলে ধরেছেন, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে কোরআন আমাদের সন্তানদেরকে শিখানোর দরকার আছে না নাই? কোরআন আপনাকে শিক্ষা দিতে হবে। মাঝে মাঝে আমি বলি, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর এভরিথিং। আপনি আপনার ছেলেটাকে কোরআন শিক্ষা দেন, আপনার ছেলেটাকে পুরা বিশ্ব শিখিয়ে দেবেন যিনি। আওয়াজ করে বলুন তিনি কে? এজন্য কোরআন শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ। বেলাজানবাসী, আপনারা কি বসার সৌন্দর্য বোঝেন না নাকি? একটু স্টাইল ভিন্ন আপনাদের। মুরব্বী চাচা ওই যে